কি ব্যাপার রাজা, আমাকে হঠাৎ ডেকে পাঠালে? আমি কিছু ভাবতে পারছি না পিয়া, আমাদের পালাতে হবে। সে কি, কেন? তোমার পরিবার থেকে আমাকে কোনোদিনই মেনে নেবে না। আমরা খুব গরিব পিয়া, ওরা আমাদের কোনোদিনই মেনে নেবে না। কিন্তু আমাদের হাতে তো অনেক সময় আছে, তুমি আগে নিজের পায়ে দাঁড়াও, নিজেকে প্রমাণ করে দাও। পিয়া আমি অত কিছু ভাবতে পারছি না, তোমার যদি আমার সাথে যেতে হয় তাহলে চলো, না হলে আমার জন্য আত্মহত্যার পথ খোলা আছে। এসব কি কথা বলছো তুমি? তুমি এসব একদম ভাববে না, তুমি যা বলবে তাই হবে। আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি, কিন্তু আমরা যে যাব, আমরা থাকবো কোথায়, কি খাবো? কিন্তু কোনো কাজই করো না। তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমার কিছু বলার নেই, চলো। কি হয়েছে? বাবার জন্য কষ্ট হচ্ছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এমনি ভাবে আর কতক্ষণ বসে থাকবো শুনি? আসলে আমি তো বলতে চাইছি কিন্তু পারছি না বলতে। বেশ, তাহলে আমি চললাম, যখন বলতে পারবে আমি তখনই আসবো। এই না না বসো 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 বলছি।
আই লাভ ইউ। কিন্তু আমি তো অন্য কাউকে ভালোবাসি। ও জানতে চাইবে না কে সে? হ্যাঁ, কে সে? কি করে দেখাই? আচ্ছা, আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো, কার ছবি দেখতে পাচ্ছ? কই, কিছুই তো নেই। তুমি কি গো? আমার চোখে তোমার প্রতিবিম্ব দেখতে পাচ্ছ না? কার প্রতিবিম্ব দেখা যাচ্ছে? আমার প্রতিবিম্ব? তুমি তো ছবি। এই মানে মানে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ পাগল, আমি তোমাকে ভালোবাসি। আমি জানতাম, আমি জানতাম। হ্যালো, হ্যাঁ বলছি। তুমি কোথায় আছো? অফিসে। কেন, কি হয়েছে? ব্যস্ত আছো? হ্যাঁ একটু ব্যস্ত। শোনো, যতই ব্যস্ত থাকো তুমি খুব তাড়াতাড়ি বাড়ি এসো, এখানে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি? আরে কি হয়েছে না হয়েছে আমি ফোনে অত কথা তোমায় বলতে পারবো না। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, আর পারলে রানাকেও সঙ্গে নিয়ে এসো। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, রাখছি। ধরে যাই মেয়েটাকে না, মনে হয় একেবারে ঠাস করি থাপ্পড় লাগাই, একেবারে অসভ্য মেয়ে কোথাকারে। আমার খুব জল তেষ্টা পাচ্ছে। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ অমল, হ্যাঁ আমি চলে এসেছি। তুই আসছিস তো? আচ্ছা তাহলে এখানে দাঁড়াচ্ছি। আচ্ছা আচ্ছা, আয়। কি ব্যাপার, কি হয়েছে কি? রানা কোথায় গেল? রানা আসছে। ও আসুক, তারপর বলছি। মা, কি হয়েছে বলো, ডাকলে হঠাৎ? আর তোকে কি বলবো, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে তোর বোন বিডেনের ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তুমি কি বলছো তা তুমি বুঝতে পারছো? হ্যাঁ, অনেকক্ষণ ধরে ফোন করে পাচ্ছিলাম না, আমাদের বিল্টু এসে খবরটা দিল। কথাটা কি তুমি ঠিক বলছো? হ্যাঁ, রাজার সাথে যেতে দেখেছে, কিন্তু কোথায় যেতে দেখেছে সেটা জানে না। সালাস দেখাচ্ছি, দুটোকে শুধু একবার হাতে পাই, একবার। না 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 না, এমন কিছু করিস না যাতে কোনো ক্ষতি হয়ে যায়। হয়ে গেল কথা। তা তুমি একটা শাড়ি দাও, চুড়ি দাও, আমি বাবা করে বসে থাকি, কথা শেষ। না, ছেলের দল বল জোগাড় কর, গাড়ি বার কর, গাড়ি বার কর।
হ্যাঁ ভাই, এই ঘরটা এটা চল ভেতরে চল। থ্যাঙ্কস ভাই। কেন রে? তুই আমাদের যে উপকারটা করলি সেটা আর কজনই করে বল। দেখ ভাই, বন্ধু হয়ে যদি বন্ধুর এইটুকুনি না হেল্প করি তাহলে আর কিসের ভালোর বন্ধু হলাম বল। যাক, ওসব কথা বাদ দে, এর পরের প্ল্যান কি বল? এরপরে আর কি, ভাবছি কাল বিয়েটা সেরে নেব, তারপর একটা কাজ দেখে দুজন মিলে একটা ছোট্ট সংসার পেতে নেব। যাক, আর যাই করিস দেখিস যেন কোনো ক্ষতি না হয়, কেননা ওর বাবা ভাই অত সহজে ব্যাপারটাকে মেনে নেবে না কিন্তু। রাজীব দা, আপনি? হারামজাদা! একই তোর ছেলে কোথায়? ছেলে টিউশন পড়তে গেছে, অমলের সাথে টিউশন পড়তে গেছে। কলার ছাড়ুন! তোর ছেলে কি করেছে? কলার ছাড়ুন! আমার ছেলে কি করেছে? রাজীব রায়চৌধুরী মেয়েকে নিয়ে পালিয়েছে। এ পালিয়েছে? কলার ধরেছে কেন? ছাড়ুন! আমার ছেলে কি করেছে নাকি? একই ওর ছেলে আমার বোনকে নিয়ে পালিয়েছে। কাকে নিয়ে পালিয়েছে? আমার বোনকে নিয়ে পালিয়েছে। 24 ঘন্টা শুনতে পাচ্ছিস? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যদি আমি আমার বোনকে না পাই, তোর ঘর বাড়ি তোর ছেলে দেখবি সালা কি অবস্থা করবো। তোর ঘাড় দিয়ে গুলি মারবো, তোর মুখ থেকে বেরোবো, বুঝেছিস তো? শোন, আপনারা কি ভেবেছেন দেখি আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি আপনাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো। তোর ছেলে যদি পাতালে ঢুকে থাকে খুঁজে বার করবো আমি। চল! কি হয়েছিস? তোকে ধরতে হবে না আমরা? আমার বোন কোথায়? আমি জানি না। আমার বোন কোথায়? আমি জানি না। আমার বোন কোথায়? আমার বোন কোথায়? জানি না। আমার মেয়ে কোথায়? আমি জানি না। তোর 14 গোষ্ঠীকে কেন কিনতে ফেলবো জানিস? তোমরা যা পারো করো, আমি জানি না। বলবি না? না, বলবি না? জানি না আমি। রানা, তুই একে জিজ্ঞেস কর ভালো করে কোথায় রাখবি। মেরে ফেলবো আমি। বল, বলবি না? বলবি না? এই বন্দুকটা দে। বলছি না, বলছি বলছি। কত দেরি হয়ে গেল, অমল তো এখনো এলো না। আরে বাবা, হঠাৎ করে একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট কর তো চারটেখানি কথা না। বেচারা একা হাতে সব কিছু সামলাচ্ছে, হচ্ছে হয়তো একটু লেট। আচ্ছা, আমি একবার ফোন করে দেখি। হ্যালো। হ্যাঁ ভাই। আরে কোথায় তুই? হ্যাঁ ভাই, এই ঢুকছি ভাই। তোর কি শরীর খারাপ? না না, সেরকম কিছু না। আচ্ছা, আয় তাড়াতাড়ি। কিছু হয়েছে নাকি? না না, আসছে এখন। সব ঠিক তো? বোনের বিয়ে হবে আর দাদার এন্ট্রি হবে না, এটা হতে পারে? দাদা?
যাবি তুই? কোথায়? কোথাও পালাতে পারবি না, দাঁড়িয়ে যা। ছাড়ো দাদা। ধর তাকে। পালা কি হলো? পালাবি না? বাবা, ধরো। রাজীব, রাজীব রায়ের মেয়ের গায়ে তুই হাত দিয়েছিস। তোকে আজকে এখানে মেরে তো সমাধি বানাবো। ওকে ভালোবাসি, আমি ওকে যারা বাঁচবো। আমার ওকে এতদিন ধরে রাজীব রায় চৌধুরী অনেক সহ্য করে গেছে। ওই শুয়ারের বাচ্চাটাকে মেরে এখানেই পুঁতে ফেলে রেখে যাবে। না না, ওই শুয়ারের বাচ্চাটাকে মেরে এখানে পুঁতে ফেল। ঠিক আছে? साला बांचोत ते मन में चल चल। পিয়া কোথায়? পিয়া, পিয়া কোথায়? পিয়া নেই। রানাকে আমি কতবার বললাম, রানা এমন কিছু করিস না যাতে কোনো ক্ষতি হয়ে যায়। সেই কাজে ও করলো। এখন আমি কি নিয়ে থাকবো? প্রিয়া, তুই এমন একটা ছেলেকে ভালোবাসলি, তার জন্য তোর দাদা তাকে মারতে গিয়ে তোর আজ মৃত্যু। আর তোর জন্য তোর দাদা আজকে পুলিশের ভয়তে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, না বাড়িতে আসতে পারছে। আর দেখ তোর মায়ের অবস্থা কি। ওফ, আমি ভাবতে পারছি না। ওই ভিখারির বাচ্চাটাকে পেলে না এমন মনে হচ্ছে তোর চিতা জ্বালানোর আগে ওই ভিখারি বাচ্চার চিতা জ্বালিয়ে দিই।
যাস না ভাই, ওরা তোকেও মেরে ফেলতে পারে। ভাবেনি কোনো দিন এভাবে তুমি ছেড়ে যাবে বহু দূরে। জানতাম যদি আগে রাখতাম তোমায় বেঁধে আমার বুকের মাঝে। বলো না তুমি, বলো না তুমি, আজ বলো না কেমন করে তোমায় ছেড়ে থাকবো একা। বলো না তুমি, আজ বলো না। হারামজাদা, তুই আবার এখানে এসেছিস? আজ তোকে চিত্র ছেড়ে থাকবো একা। বুঝিনি কেউ আর বুঝবে না তো আমার মনের ব্যথা। ওই হারামজাদাটাকে মেরে চিতায় জ্বালিয়ে দে, জানিয়ে যা। তুমি জীবন, তুমি মরণ করেছি আমি তোমায় আপন সাথিয়া, সাথিয়া। এই পৃথিবীতে সব ভালোবাসা রোম্যান্টিক হয় না, কিছু ভালোবাসার পরিণতি হয় খুব ভয়াবহ।